সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা পিএলসি নিয়ে আলোচনা করব। তো পিএলসির ফুল ফর্ম তো আমরা জানি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো এটা হচ্ছে আমরা পিএলসিটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে অটোমেশন কাজে আমরা ব্যবহার করে থাকি। আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাটিসিমো, এটার সফটওয়্যারটা হচ্ছে আমাদের পিএলসিতে যদি ড্রয়িং করে থাকি ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে, সেই সফটওয়্যারের নাম হচ্ছে আমাদের লগোসফট কমফোর্ট। তো সেটার মাধ্যমে আমরা ওইটা ল্যাডার ডায়াগ্রামটা ড্র করে আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে লোগো কেবলের মাধ্যমে আমরা ওই আজকে আমরা পিএলসি নিয়ে আলোচনা করব। তো আজ আমরা জানি পিএলসি ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো এটা আমরা পিএলসি মূলত ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজের জন্য আমরা পিএলসি ব্যবহার করে থাকি। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে পিএলসি আজকে ড্রয়িং করব। এটার মাধ্যমে আমরা কিভাবে পিএলসি কাজ করে বা পিএলসি রান হচ্ছে কিনা সঠিকভাবে কাজ করছে না সেটা দেখব। কিন্তু এটার পিএলসি ড্রয়িং করার জন্য একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের নাম হচ্ছে আমাদের লোগোসফট কমফোর্ট। তো সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ল্যাডার ডায়াগ্রামটা ড্রয়িং করে নিতে পারি। দেন লোগো কেবলের মাধ্যমে আমরা সেটাকে আমরা পিএলসিতে দিয়ে আমরা পিএলসিটা বিভিন্ন কন্ট্রোলিংটা করতে পারবো। তো চলুন তাহলে শুরু করি। পিএলসিটা আমরা দেখি। এখানে আমাদের এই সফটওয়্যারটা আমরা ওয়ান অফ দ্য বেস্ট বলেছিলাম, কারণ এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ল্যাডার ডায়াগ্রাম করতে পারবো, পিএলসি ড্রয়িং করতে পারবো, মোটর কন্ট্রোলিং করতে পারবো। আর সেগুলো দেখবো কিভাবে আমরা কন্ট্রোলিংটা হচ্ছে, সেইগুলো আমরা প্র্যাকটিক্যালিটা দেখতে পারবো। ঠিক একইভাবে আমরা পিএলসি ড্রয়িং করতে পারবো। এটা হচ্ছে পিএলসি হচ্ছে আমাদের এই যে এখানে এটা হচ্ছে আমাদের পিএলসি। তো বাজারে অনেক ধরনের পিএলসি পাওয়া যাবে। তার মধ্যে পিএলসি আছে যেমন আমরা ধরে নিতে পারি সিমেন্স আছে, এটা হচ্ছে সিমেন্স। মিৎসুবিশি আছে, ডেল্টা আছে, অমরন আছে, অ্যালিন বার্লে আছে, এটাও খুব জনপ্রিয়। এলজি আছে, আরও অনেক আছে। তো তার মধ্যে সিমেন্স পিএলসি নিয়ে আমরা আলোচনা করব। এর আবার বিভিন্ন মডেল আছে। মডেলগুলো মধ্যে একটা হচ্ছে লোগো পিএলসি। লোগো পিএলসির আবার কয়েকটা মডেল আছে, সেগুলো হচ্ছে OBA3, OBA5, OBA2। তার মধ্যে আমরা এই লোগো পিএলসি নিয়ে আলোচনা করব এখন আমরা। তো এই লোগো পিএলসির হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে আমাদের 8টা। দেখি আমরা একটু জুম করে। ভিডিওটা অনেক দীর্ঘ হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, নয়তো হয়তো পিএলসি ড্রয়িং এর জন্য আপনারা না বুঝলে হয়তো বা প্রবলেম হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখুন। তো এটার হচ্ছে পিএলসি 8টা হচ্ছে I1, I2, I3, I4, I5, I6, I7, I8। তো এটা হচ্ছে 8টা ইনপুট, আর আউটপুট হচ্ছে আমাদের 4টা, Q1, Q2, Q3, Q4। অবশ্যই এটাকে আমরা সংখ্যা আমরা বাড়িয়ে নিতে পারবো। এক্সপ্যানশন মডিউলের মাধ্যমে আমরা সংখ্যা বাড়িয়ে নিতে পারি। তো সেটা থাক, আমরা এই 4টা আউটপুট দিয়ে, সরি এটা আপনাদের হয়তো আসবে না, 4টা আউটপুট দিয়ে আমরা এই পিএলসিটা করব, ড্রয়িংটা শিখবো আমরা। এর মধ্যে দেখুন P1, P2 আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার। এটা যখন থাকবে আমাদের বিভিন্ন মডেল, এর আবার কয়েকটা মডেল আছে আমাদের, যেগুলো আমাদের এসিতে চালানো যাবে, ডিসিতে চালানো যাবে, অনেক ভাগ আছে। তো মডেল ভেদে একে এসি অথবা ডিসিতে চালনা করা যায়।
তো যখন আমরা দেখব, আমরা এখানে এই যে P1 এটাতে আছে P1 P2, অন্যগুলোয় দেখবেন আপনারা L1 N থাকবে, তারপরে L+M থাকবে, এগুলো থাকবে। তো আমরা ধরে নেব যখন আমাদের L1, এটা মনে করি L1 আর এটা হচ্ছে L থাকবে, তখন আমাদের ধরে নিতে হবে এটা এসি সাপ্লাই দিয়ে, এসি পাওয়ার সাপ্লাই দিয়ে এটা পিএলসিটাকে রান করতে হবে। আবার যখন যদি দেখি আমরা এটা L1 আছে, L1 এবং N দেওয়া আছে, তখন লাইন এবং এল তো আমরা জানি নিউট্রাল। তো যখন আমরা দেখব L প্লাস এবং এম থাকবে, তখন আমরা বুঝি এটা দেখতে হবে আমরা এটা আমাদের ডিসিতে সাপ্লাই, ডিসি 24 ভোল্টে সাপ্লাই দিতে পারি। এটা কয়েকভাবে 24 ভোল্ট 12 ভোল্টও আমাদের সাপ্লাই দেওয়া যায়। তো আমাদের এখানে কিন্তু মডেলে এটাতে হয়তো দেখেন, আপনারা নেটে সার্চ করবেন লোগো পিএলসি দিলে আপনাদের দেখাবে অনেক অনেক লোগোর। তো ওখানে বডিতে লেখা থাকবে 12 ভোল্ট এসি ডিসি, 12 ভোল্ট অথবা 24 ভোল্ট এসি ডিসি, মানে কত ভোল্টে এটা চালানো যাবে, 24 ভোল্ট এসি অথবা ডিসিতেও চালানো যাবে। তো আমি সাজেস্ট করবো আপনাদের 24 ভোল্ট আপনারা পিএলসিটা ডিসি ভোল্টে রান করবেন, এবং পাওয়ার সাপ্লাই থেকে ডিসি ভোল্ট 24 ভোল্ট ডিসি দিবেন, 24 ভোল্ট ডিসি ভোল্ট দেবেন, দেন মোটরটিকে রান করবেন। এখানে আবার আপনাদের এই যে Q1 Q2 তে আপনাদের আবার 240 ভোল্ট এসি দিতে হবে। Q1 এ এসি দিবেন, এটা হচ্ছে দেখুন 1 and 2 আছে, এটা দিবেন ইনপুট, আর আউটপুট Q1 এর আউটপুট হচ্ছে 2, এখানে লাইনটা দিবেন, আর আউটপুট হিসেবে যে লাইনটা আসবে সেটা হচ্ছে আপনাদের এই 2 থেকে দিতে হবে। ঠিক একইভাবে এখানে সুইচিং করা আছে আর কি, যেগুলো করলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা এটা পাওয়ার সাপ্লাই থেকে 24 ভোল্ট ডিসি দিয়ে রান করব। তো এটা রান করার জন্য আমাদের ইনপুট, যেমন দেখুন ইনপুট হচ্ছে I1 I2 I3 I4, আউটপুট যেমন Q1 Q2 Q3 Q4। তেমনি এর আরও ল্যাডার ডায়াগ্রাম করার সময় আমরা আরও দেখতে পারবো, টাইমার ইউজ করার সময় আমরা দেখব T1 T2 T3 T4, আরও অনেক যত আপনারা নিতে পারেন যতটুকু প্রয়োজন হয় আর কি। আবার আপনার কাউন্টার দিয়ে যখন আমরা কাজ করবো, কাউন্টারের শর্ট ফর্ম হচ্ছে Q1 C1 C2 C3। তো আমরা আগে বললাম যে এই সফটওয়্যারটা ড্রয়িং করার জন্য, ল্যাডার ডায়াগ্রামটা করার জন্য আমাদের সফটওয়্যারের নামটা হচ্ছে লোগো সফট কমফোর্ট, এবং কমিউনিকেশন কেবলটা হচ্ছে আমাদের লোগো কেবল। তো চলুন তাহলে আপনারা এই আলোচনাটা হলো, আমি একটু আপনাদের ড্রয়িং করে দেখাই আপনারা, তাহলে হয়তো আপনাদের একটু ক্লিয়ার হবে। আমাদের P1 P2, আমাদের P1টা হচ্ছে আমাদের ফেজ লাইন দেব, এবং এটা হচ্ছে ডিসি 24 ভোল্ট লাইনটা দেব, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তো আমরা লাইনটা কই পাবো, এই যে ল্যাডার ডায়াগ্রামের এখানে গেলেও আমরা যে এখানে 24 ভোল্ট একটা হচ্ছে এই যে পজিটিভ পাওয়ার এখানে দিলাম, আমরা এটা জুম আউট করে নিই। আবার আমাদের এই পাওয়ারটা আমরা এখান থেকে নিতে পারবো, যে ডিসি পাওয়ারটা হচ্ছে যে এটা প্লাস পজিটিভ নেগেটিভ ডিসি পাওয়ার। তো আমি জাস্ট নিলাম, আমরা এখান থেকে নিলাম, দেন আমরা এটাকে টার্ন লেফট, এটা হবে না, তো আমি জাস্ট এখান থেকে এখানে কানেকশনটা নিলাম, দেন একটা নিউট্রাল লাগবে, নিউট্রালটা আমি সরাসরি এখান থেকে কানেকশনটা দিয়ে দেব। ওকে, দেন আমি লাইনটা লিঙ্ক, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এই ড্রয়িংটা করছি, পরবর্তী ক্লাস থেকে আমরা ড্রয়িংটা কাজ করব। এটা হচ্ছে নিউট্রাল লাইন, তাই নিউট্রাল ওয়েটটা দেই। এখন আমরা একটা মোটরকে রান করব। তো রান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা স্টপ সুইচ লাগবে। তো প্রথমে আমরা একটা স্টার্ট সুইচ নেব, কি স্টার্ট সুইচ নেব সেটা ডিপেন্ড করে আপনার ওপর। তো প্রথমে যদি আমরা স্টার্ট একটা মনে করেন আমরা I1-এ স্টার্ট সুইচ দিলাম,
পাওয়ার কানেকশনটা আমরা একটু ওপরে নেব, এটা ডিলিট করে দিই। দেন এটা হচ্ছে আমাদের পুশ সুইচ। তো এখানে আমরা প্রথমে নিলাম একটা স্টার্ট সুইচ, দেন একটা নিলাম স্টপ সুইচ, দেন পাওয়ার ওয়্যার কানেকশনটা দেই। কানেকশনটা এই লাইনে আসবে, এটা এখানে যাবে, এই পাওয়ার 24 ভোল্ট আমরা এখানে দিলাম, পিএলসিতে দিলাম 24 ভোল্ট ডিসি। দেন আমাদের একটা সুইচে লাগবে, দেন এই সুইচে লাগবে, দেন এটা দেব আমরা, এটা দিলাম আয়নে, এটা দিলাম আমরা I2-তে। ওকে, সুইচ কানেকশন কমপ্লিট। এখন আমরা এটাকে দেব, আমরা এটা দিলাম আমরা 1 দিলাম, এটা দিলাম আমাদের অফ, অন অফ হলো। এখন আমরা আউটপুটকে রান করব কিভাবে? এখন আউটপুটের জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু এটা করে রাখি। এই যে দেখুন আমাদের এই জিনিসটা কিন্তু পিএলসি কানেক্ট হয়ে গেছে। এখন অন করলে আমাদের জিনিসটা হবে যে দেখাচ্ছে আমাদের পিএলসি, ঠিক আমরা যে পিএলসিটা ব্যবহার করব ঠিক একদম একদম অবব ঠিক এরকম তো রান হয়েছে। আমি এখন এই কানেকশনটা করব। তো এখানে আমাদের অবশ্যই এসি সাপ্লাই দিতে হবে, এসি 240 ভোল্ট নিতে হবে। এজন্য আমরা কি করব, এসি সাপ্লাই নেব, এই জন্য পাওয়ার কানেকশন নিলাম, একটা লাইন নিলাম, এখানে লাইনটা নিলাম, আর একটা হচ্ছে নিউট্রালটা আমরা পরে নিচ্ছি, জাস্ট এই ওয়্যার কানেকশনটা করি। আমরা যেহেতু একটাই দেখব তো এতটুকুই রাখলাম, এবং আমরা একটা মোটরকে রান করব। তো রান করার জন্য মোটর আমরা রান করবো, এই জন্য আমরা একটা পাইলট লাইট নিই, অথবা এই রিলে নিলেও হবে। আচ্ছা, আমরা রিলেটাই নিই, আমাদের Q2 থেকে লাইনটা আসবে, এই জন্য আমরা এখান থেকে নিলাম, দেন ওকে। এখন আমাদের এখানে একটা নিউট্রাল লাগবে, এই জন্য নিউট্রাল পাওয়ারটা আমরা এই যে নিউট্রাল নিলাম, ওকে। নিউট্রাল ওয়্যারটা এখন কানেকশনটা করি, এটা আমরা দিলাম এমসি। এখন আমরা জানি পিএলসি কে কন্ট্রোল করার জন্য আমাদের কি প্রয়োজন, আমরা মোটর কন্ট্রোলিং দেখলাম, কিন্তু পিএলসি তে আমাদের কি প্রয়োজন, ল্যাডার ডায়াগ্রাম। পিএলসি কে কন্ট্রোল করতে গেলে আমাদের কি করতে হবে, ল্যাডার ডায়াগ্রাম। তো ল্যাডার ডায়াগ্রামের জন্য আমরা কি করব, আমরা ল্যাডার ডায়াগ্রাম যাই, এটা হচ্ছে ল্যাডার, এখানে ক্লিক করলে ল্যাডার ডায়াগ্রামের অপশনগুলো আসবে ঠিক পিএলসির মতন, এই লোগোস অফ কমফোর্টে যেটা আছে সেটা। তো এই লোগোস অফ কমফোর্ট নিয়ে আমরা সফটওয়্যার নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব, টিউটোরিয়াল বানাবো। তো আমি জাস্ট এখানে এই সফটওয়্যারে দেখাচ্ছি আমাদের পিএলসিটা কিভাবে রান করা হয়। দেন আমাদের লোগোস অফ কমফোর্ট জন্য আমাদের লাগবে, একটা লাগবে পজিটিভ, একটা নেগেটিভ পাওয়ার। দেন আমাদের ওয়্যার কানেকশনটা করি, নিউট্রাল। আমরা মোটর কন্ট্রোলিং এর সময় আমরা কি করেছিলাম, একটা অন সুইচ নিয়েছিলাম, একটা অফ সুইচ নিয়েছিলাম। তো এটার ইনপুট হচ্ছে আয়ন, এই যে আমরা আমরা লক্ষ্য করব এখানে এখানে দিয়েছি আমরা অন সুইচ। তো প্রথমে অন সুইচটাই করতে হবে, দেন এটা। তো আমরা কিন্তু আপনারা যদি আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ওখানে আমরা পাওয়ার কন্ট্রোলিং কানেকশনটা করার সময় সার্কিট ব্রেকার থেকে আমাদের সরাসরি লাইনটা কোথায় আসছিল, আমাদের অফ সুইচে আসছিল, দেন আমাদের অন সুইচে গেছিল। আমি একটু করে দেখাই। প্রথমে আমাদের ল্যাডার ডায়াগ্রামটা হচ্ছে এনও কন্টাক্ট, এনসি কন্টাক্ট। তো প্রথমে একটা আমরা নিলাম, এনও কন্টাক্ট নিলাম, আমরা একটু এখানে নিই। দেন আমাদের একটা অন সুইচ নিলাম, দেন অফ সুইচ নিব। কিভাবে অফ সুইচটা হচ্ছে আমাদের এনসি কন্টাক্ট, অন অফ সুইচ নিলাম, এটা হচ্ছে অফ সুইচ নিলাম। দেন আমাদের আউটপুটটা কি, Q1, আউটপুটটা আমাদের কি Q1,
তো কিউ ওয়ান বোঝাচ্ছে, তো আমরা কিউ ওয়ানটা কই নেব, এই যে এটা হচ্ছে আমাদের কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের কিউ ওয়ান। তো এখন আমি ওয়ের কানেকশনটা করি। আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমরা ওপেন কন্টাক্ট নেব, ওপেন কন্টাক্ট মানে অন আর ক্লোজ কন্টাক্ট মানে অফ। আর এটা হচ্ছে আউটপুট, আউটপুটের সিম্বলটা হচ্ছে এটা, ক্লোজ কন্টাক্টের সিম্বল হচ্ছে এটা। এটা ল্যাডার ডায়াগ্রামে এই সিম্বলগুলো দিয়ে আমাদের এই পিএলসির ল্যাডার ডায়াগ্রামটা হচ্ছে এটা। তো আমরা এখন রিনেম করি। রিনেম করতে হবে কিভাবে, আমরা অন সুইচটা কোনটা, এটা। তো এটা আমরা কোন সাইডে রাখছি, এই আয়ন পিএলসির আয়নে দিয়েছি, তখন এটা আমাদের আয়ন, আয়ন লিখতে হবে, আই অন। এটা আমাদের কি আই টুতে দিয়েছি, অফ সুইচটা দিয়েছি আমাদের আই টুতে, আই টু। এটা দিয়েছে আমাদের আউটপুটটা কি কিউ ওয়ানে দেওয়া আছে, তো আমরা এটা দেবো কিউ ওয়ান, কিউ অন। এখন আমরা যদি রান করি, একটু আমি জুম আউট করি, তাহলে আমাদের পুরো ভিউটা সামনে আসবে। এখন যদি আমি সিমুলেশন করি, দেখুন আমাদের এই মোটরটি ওই যে অফ করা আছে, তাই অফ সিগন্যালটা আছে। এখন যদি অন করি, দেখুন মোটরটি অন হচ্ছে, কিন্তু আমরা জানি এই যে ল্যাচিং করা নাই, এজন্য কিন্তু আমাদের এই জিনিসটা যতক্ষণ এই পুশ সুইচটা অন করেছি, আমরা পুশ সুইচটা তো জানি যে যতক্ষণ প্রেস করে থাকবে ঠিক ততটুকু সময়ই আমাদের কানেক্ট হয়ে থাকবে। তখন আমাদের কি করতে হবে, এটাকে ল্যাচিং করতে হবে। ল্যাচিং অপশনটা আমরা অন্তত এই এত পিএলসি ক্লাসে জানার প্রয়োজন নাই। ল্যাচিংটা হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই করে রাখার জন্য, যেন কানেকশনটা পুশ সুইচ, এই সুইচটা অন করার সাথে সাথে আমাদের পুশ সুইচটা আবার অফ হয়ে যাবে, তখন এটা কানেক্ট হওয়ার সাথে সাথে একটা ল্যাচিং করব, দেন ওই বাইপাসে কানেকশনটা যেন আমাদের এই কিউ ওয়ানে যায়। এর জন্য আমাদের কি নিতে হবে, একটা ওপেন কন্টাক্ট নেব। কার ওপেন কন্টাক্ট, কিউ ওয়ানের ওপেন কন্টাক্ট। এর জন্য এখানে নিলাম, দেন একটা কি করব, ওয়ের কানেকশনটা করে দেই। ওকে, এন্ড এটা রিনেম করতে হবে, কার ওপেন কন্টাক্ট নিলাম, কিউ ওয়ানের, এটা হচ্ছে কিউ ওয়ানের ওপেন কন্টাক্ট। দেন আমরা ল্যাচিংটা তো আমরা পরবর্তী শিখেছি, এটা হচ্ছে ল্যাচিং, এটাকে বলে ল্যাচিং। দেন আমরা যদি সিমুলেশন করে দেখি, এটা অন করলাম, দেখুন মোটরটি আমাদের চলতেছে, এই যে পিএলসি কিউ ওয়ান আমাদের রান হচ্ছে। আপনারা এখানে আরো যদি দেন তো সেগুলো দিতে পারবেন, এই জন্য আপনাদের ল্যাডার ডায়াগ্রামটা করতে হবে। এখানে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন থাকতে পারে, যে আমরা কন্ট্রোলিং এর সময়তে আমরা এটাকে অন ধরেছিলাম, এটাকে অফ ধরেছিলাম। অফটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট দিলে আমাদের কি হবে, এটা তো আমাদের পুশ সুইচ, পুশ সুইচটা তো প্রথম অবস্থায় এটাই থাকবে। আমরা এখানে একটা পুশ সুইচ নিলাম, কিন্তু এখানে আমাদের কন্ট্রোলারে আমরা এটার করে দিয়েছি, আমাদের এটা ল্যাডারে আমরা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট আই টু, এটা আই টু এ, এটা আই টু এর ক্লোজ কন্টাক্ট। তো এই ল্যাডারে দিয়ে দিয়েছি, এখানে দেওয়া হয়ে গেছে। কিন্তু আপনারা যদি মনে করেন না এটা হবে না, কিন্তু আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে লোগোসফট কম্পোতে আমাদের কিন্তু এভাবেই থাকে, আয়ন আই টু হচ্ছে ক্লোজ কন্টাক্ট, আর এখানে ওপেন কন্টাক্টটা আমরা নিয়েছিলাম, ওপেন কন্টাক্ট দিয়ে আমরা কন্ট্রোলটা করেছি। এখানে আবার আরেকটা হবে, আমরা এখানেই তো আমরা সিগন্যালটা দিয়ে রেখেছি, এখানে আমরা আপনাদের ল্যাডারটা দিয়ে রেখেছি, যে এটা হচ্ছে আমাদের আই টু, আই টু এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই আই টুটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট, এটা হচ্ছে আমাদের ক্লোজ কন্টাক্ট, এখানে দিয়েছি। কিন্তু আপনারা যদি মনে করেন না আমি এখানে ক্লোজ কন্টাক্ট দেব, এখানে ক্লোজ কন্টাক্ট দেব, তো দেন এখানে ক্লোজ কন্টাক্ট দিলে কি কি হবে সেটাও দেখি। এখানে ক্লোজ কন্টাক্ট দিলাম, কিন্তু তখন যদি আমি সিমুলেশন করি, দেখুন আমাদের কিন্তু এই যে হচ্ছে না সিমুলেশনটা। একটু জুম আউট করি, এই দেখুন এটা কিন্তু হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন যদি আমরা এখানে ক্লোজ কন্টাক্ট দিই, এখানে কিন্তু আমরা আমাদের ওপেন কন্টাক্ট দিয়ে দিতে হবে, তাহলে আপনারা এখানে আমরা এই সিগন্যালটা পিএলসিটা পেয়ে যাবে, এটা আমাদের অফ সুইচ। ক্লোজ কন্টাক্ট মানে আমরা জানি অফ সুইচ, ক্লোজ কন্টাক্ট মানে অফ সুইচ। এই জন্য আমরা ল্যাডার ড্র্যাগে যাব,
ল্যাডার ডায়াগ্রাম থেকে এখানে আমরা এটা দিব আমরা কি I2। এখন যদি আমরা সিমুলেশনটা করি দেখি হয় কিনা। এই যে দেখুন সিমুলেশনটা হচ্ছে। তো আমাদের এই জিনিসটা বোঝাচ্ছে আমাদের এখানে তো আমাদের অফ সুইচ নিয়েছিলাম, আমরা সরাসরি একটা অফ সুইচ নিয়ে আমরা এই কন্টিনিউ, এটা আমরা অন সুইচ, এটা হচ্ছে আমাদের অফ সুইচ, বুঝা গেছে। তো আমরা এই পিএলসির ড্র্যাগ কন্ট্রোলের সময়তে আমরা ঠিক এটা অফ সুইচ ধরে নেব, আর এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট, যেটা আমাদের সঠিক নিয়মে এটা হচ্ছে আমাদের ক্লোজ কন্টাক্ট থাকবে ল্যাডার ডায়াগ্রামের, এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট। দেন আমরা এটাকে কানেক্ট করব অন, মোটরটি আমাদের রান হচ্ছে। এখানেও এটা দিয়েছি, কিন্তু আমরা ল্যাডারে তো আমরা কোশ্চিনটা করেই দিয়েছি, আমাদের কন্ট্রোলিংটা দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে আমাদের ক্লোজ কন্টাক্ট, I2টা হচ্ছে আমাদের অফ সুইচ, বুঝা গেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি যদি পাওয়ার কানেকশনটা করি সেটাও করতে পারবো, দেখি আমি পাওয়ার কানেকশনটা করি। পাওয়ার কানেকশনের জন্য মোটরের জন্য আমাদের কি লাগবে, এটা নিলব, আমি শর্টকাটই করি। দেন আমাদের সার্কিট ব্রেকারটা কোথায় আছে, আমরা 3 পোল সার্কিট ব্রেকার নেব। দেন আমাদের কি লাগবে, ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, ওভারলোড রিলে লাগবে, দেন আমাদের সরাসরি কি নেব, আমরা একটা মোটর নেব, 3 ফেজ মোটর আমরা এখানে নিলাম। দেন আমরা কন্ট্রোলিংটা করে ফেলি। ওয়েটটা একটু মোটা নিতে হয়তো আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হচ্ছে, ওয়েট সাইজটা একটু সাইজ 2 করে নিতে হতো। এটা হচ্ছে আমাদের আর্থিং, আমরা সরাসরি এখান থেকে ওকে। এখন যদি আমি সিমুলেশনটা করি, আমরা আশা করি এটার মাধ্যমে আমরা দেখতে পাবো। ও এখানে তো আমরা রিনেম করি নাই, সার্কিট ব্রেকার এখানে দুটো চলে আসছে, ম্যাগনেটিক কন্ডাক্টর নেব। এই যে দেখুন মোটরটি আমাদের চলতেছে, সেটা কিন্তু দেখাচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রাম পিএলসির মাধ্যমে। তো এই হলো আজকের মতো ক্লাস। তো আমি পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে বুঝাবো, আপনারা শুধু এই জিনিসটা ভালো মতো দেখবেন, খেয়াল করবেন। এই জিনিসটা দেখালাম, এটাও একটু ভালো মতো খেয়াল করবেন। এটা অন, এটা অফ, আমরা এখানে এটা যে অফ সুইচ, আমরা এখানে কিন্তু অ্যান্সারটা করে দিয়েছি, যে ইন্ডিকেট করে দিয়েছি যে এটা অফ সুইচ। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।